হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর আমার কিন্তু সকাল থেকে উঠে মোটামুটি সব কাজ কমপ্লিট, রান্নাও হয়ে গেছে, কারণ শুভ আজকে তাড়াতাড়ি খেয়ে অফিস চলেও গেছে। আর এবার আমার শুধুমাত্র পুজো দেওয়াটা বাকি। বৃহস্পতিবারের পুজো একটু সময় লাগে, স্নান টান হয়ে গেছে, এবার জাস্ট পুজোটা দিয়ে নেব। তারপরে কিন্তু আর কোনো কাজ বাকি নেই। আর আজকে কিন্তু বিকালে আবার একটা রিসেপশনের ইনভিটেশন আছে, আমার বন্ধুর রিসেপশন আজকে, তো সেখানে যাব। আমি কিন্তু অলরেডি একটা বিয়ের ব্লগ দিয়ে দিয়েছি, যেটাতে কালকে গেছিলাম, ওখানে নেমন্তন্ন ছিল। এই বছরের প্রথম ইনভিটেশন বিয়ে, আর একই দিনে দুটো ইনভিটেশন ছিল, দুই বান্ধবীর বিয়ে। তো সেখানে গিয়ে কি কি মজা করলাম সমস্ত কিছু কিন্তু শেয়ার করেছি। যদি তোমরা এই ব্লগটা না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তো বিকালে তো ওখানে নেমন্তন্ন, শুভর আসতে অবশ্য আজকে একটু দেরি হবে, কখন আসবে জানি না। তো তারপরে কিন্তু রেডি রেডি হয়ে যাব ওখানে। সব বন্ধুদের সাথে আজকে অনেক দিন পর দেখা হবে, একটু আড্ডাই আর কি হবে, কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো আর কথা বেশি না বলে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। বৃহস্পতিবারের পুজো দেওয়া হয়ে গেল। আজকের লাঞ্চ হচ্ছে ভাত, আলু পেঁয়াজ কলি ভাজা আর সয়াবিন, একদম প্লেন, কারণ রাতে আবার রিচ খাওয়া হবে, তাই আজকে হচ্ছে এটা লাঞ্চ। শুভর আসতে দেরি হচ্ছে দেখে আমিও আর রেডি হইনি। আমি ভাবলাম যে কতক্ষণ রেডি হয়ে বসবো, ও আসুক তারপরে রেডি হব। এই ভেবে ভেবে দেরি হয়ে গেল, শুভর আসতেও দেরি হলো, আমিও এখনো রেডি হইনি। এইবার রেডি হব, হয়ে তারপরে বেরোবো। তাই অলরেডি এতটা লেট হয়ে গেছে, মনে হচ্ছে না যে রেডি হয়ে আবার তোমাদের সাথে এখানে দেখা করতে পারবো। তাই এখানে আর দেখা করব না, ডিরেক্ট রিসেপশনের ওখানে চলে যাব, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখতে থাকো। তো গিয়েই দেখলাম কিন্তু যে ওখানে কিন্তু লাইভ মিউজিক হচ্ছিল, একজন খুব সুন্দর গাইছিল, আর তার সাথে কিন্তু এখানে ব্রাইড গ্রুম সবাই কিন্তু বেশ নাচানাচি করছে। আর এটা ছিল হচ্ছে শানুর রিসেপশন। আমরা কিন্তু সব ছোটোবেলার বন্ধু, মানে সব কোচিনের ফ্রেন্ডস আর কি। আর এখানে আমাদের একটা পুরো গ্রুপ ছিল যারা আমরা ছোটোবেলায় সবাই একসাথে পড়তাম। তো এই সবাই মিলে এখানে আর কি আড্ডা, দেখা হওয়া অনেক দিন পরে। আর চারিদিকটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে অ্যাম্বিয়েন্সটা কীরকম ছিল। আর যেহেতু আমাকেও দেখানো হয়নি, তাই এইভাবেই আমি আমাকে আর শুভকে দেখিয়ে দিলাম যে আমরা কীরকম রেডি হয়েছিলাম। তো এই দিকটা কমপ্লিট করার পর চলে গেছিলাম হচ্ছে ডিনারের ওখানে। যদিও এর মাঝখানে প্রচুর আড্ডা হয়েছে, কিন্তু সেইগুলো আর শেয়ার করা হয়নি। যেটা হয় বন্ধুদের সাথে দেখা হলে, তখন তার ক্যামেরা সবসময় অন করা থাকে না। তো আড্ডার মতন কিন্তু দারুণ হয়েছে। আর এদিকে খেতে চলে এসে আমি ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম হচ্ছে বাটার নান, চানা কিমা আর ফিশ ফ্রাই, আর সাথে হচ্ছে স্যালাড। আর শুভ ওটাই দেখিয়ে দিচ্ছে যে আমার প্লেটে কী কী নিয়েছিলাম। আর তারপরে কিন্তু শুভ তোমাদের সাথে শেয়ার করে দিয়েছে যে কী কী মেনু ছিল। ছিল হচ্ছে বাটার নান, তার সাথে ছিল হচ্ছে চানা পনির মশালা, তারপরে ছিল হচ্ছে ফিশ ফ্রাই, সাথে ছিল হচ্ছে স্যালাড, কাসুন্দি, আর ছিল হচ্ছে বাসন্তী পোলাও, চিংড়ির মালাইকারি, ছিল মটন কষা, আর ভেজ আইটেমের মধ্যে ছিল ফুলকপির রোস্ট আর শাহি পনির, আর তারপরে ছিল হচ্ছে চাটনি, সাথে ছিল পাঁপড় আর সন্দেশ আর রসগোল্লা। এটাই ছিল এখানকার মেনু। তো ফাইনালি কিন্তু বাড়িতে চলে এলাম। বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছিল বেশ, যাই হোক গাড়িতে করে গেছিলাম বলে ভিজিনি,
কিন্তু ওয়েদারটা বেশ আরেকটু ঠান্ডা হলো। যাই হোক, আজকের দিনটা খুব ভালো কাটলো, সব বন্ধুদের সাথে অনেক দিন পরে দেখা হয়ে আড্ডা হয়ে খুব মজায় কাটলো আর কি আজকের দিনটা। আর আশা করছি তোমাদেরও ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার বা কমেন্ট করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।